অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে কাটলো জটিলতা। অনুব্রতকে দ্রুত দিল্লি নিয়ে যেতে নির্দেশ আদালতের। হাইকোর্টের নির্দেশ মেনে অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে এমনটাই নির্দেশ আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের। আবারও জানিয়ে রাখি, অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে কাটলো জটিলতা। অনুব্রতকে দ্রুত দিল্লি নিয়ে যেতে হবে এমনটাই কিন্তু নির্দেশ আদালতের। হাইকোর্টের নির্দেশ মেনে অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থা স্থির করতে হবে এবং জেল কর্তৃপক্ষকে এমনটাই নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। আমরা যেমনটা জানি, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে বারংবার দেখা দিয়েছে বাধা এবং অনুব্রতর যখন দিল্লি যাত্রা স্থির হয়, আমরা যদি পেছনের দিকে ফিরে যাই তখন কিন্তু দেখা যাবে অনুব্রত দিল্লি যেতে চায় না। এই জন্যই নতুন করে দুটি মামলা করে কিন্তু আবারও সেই মামলায় রায় দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতেই হবে এবং তার দিল্লি যাত্রায় আর কোনো রকম জটিলতা থাকলো না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার কাছে জানতে চাইবো, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় আর কোনো বাধা থাকলো না এমনটাই কিন্তু জানাচ্ছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। কি বিস্তারিত জানা যাচ্ছে? অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর কোনো বাধা থাকলো না, অনুব্রতকে দ্রুত দিল্লি নিয়ে যেতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। কি বিস্তারিত জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে আজকে সকালে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেখানে জেল কর্তৃপক্ষ উপস্থিত হয় এবং কোনো বিষয়টা যখন আদালতের কাছে জানার জন্য আবেদন জানিয়েছিল এমনটাই আমরা জেল পক্ষ থেকে খবর পাচ্ছি। এবং তারপরে অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন, ইতিমধ্যেই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ আসানসোল জেল থেকে, আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার একটি কেন্দ্র সরকারের হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে তার শারীরিক পরীক্ষা করানো, এই টোটাল কাজটা সম্পন্ন করতে হবে আসানসোল জেল কর্তৃপক্ষকে। এবং এই টোটাল কাজটা করার ক্ষেত্রে সেখানে যে স্পট দেওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটা সমস্ত কিছু দেখবে আসানসোল দুর্গাপুর যে পুলিশ কমিশনারেট রয়েছে সেই পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এবং স্বাস্থ্য পরীক্ষার পরে কেন্দ্রীয় হাসপাতালে, কেন্দ্র সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে এখানে ইডির আধিকারিকদের হাতে তুলে দেবে এবং কলকাতা থেকে ফ্লাইটে করে আদালতের নির্দেশ অনুযায়ী ফ্লাইটে করে তাকে দিল্লি নিয়ে যাওয়ার যে কাজ সেটি করবে ইডি কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যেই এরকম একটা নির্দেশ এসেছে এমনটা সোমনাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন। এবং এরপরেই এখন দেখার যে আসানসোল যে বিধানসভার সাথে দেখা রয়েছেন সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জেল কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং তখন অনুব্রত মণ্ডলকে নিয়ে যারা কলকাতার দিচ্ছেন তাই এখন দেখার বিষয়। অনন্যা, আজ কি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে নাকি আজই কিন্তু আদালত রায় দিয়েছে, তো এর পরে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হবে নাকি আজই নিয়ে যাওয়া হবে, কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে আমরা সোমনাথ চট্টোপাধ্যায়কে জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে এখানে টাইমের কথা কিছু উল্লেখ নেই বা বলা নেই, তবে কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বলা হয়েছে যে এখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার দায়িত্ব জেল কর্তৃপক্ষ এবং সেই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে স্পট দেওয়ার বিষয়টি দেখতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের হাসপাতালে, অর্থাৎ কেন্দ্রীয় কোনো হাসপাতালে তার চিকিৎসার তার যে শারীরিক পরীক্ষা, সেই পরীক্ষার পরে ইডিকে হ্যান্ড ওভার করার কথা, একথাই জানানো হয়েছে। এখন দেখার বিষয় যে জেল কর্তৃপক্ষ কখন অনুব্রত মণ্ডল, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে আজকেই কি নিয়ে যাওয়া হতে পারে, দেখো সম্ভাবনা একটু রয়েছে এমনটা আইনজীবীদের একটা অংশ জানাচ্ছে। তবে কখন নিয়ে যায় বা কখন এই আসানসোল জেল থেকে তারা রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে, সেটাই এখন দেখার বিষয়। অনন্যা, ধন্যবাদ। যেমনটা আমরা জানতে পারলাম, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার কিন্তু আর কোনো জট থাকলো না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আদালত। আসানসোলের সিবিআই আদালত কিন্তু এমনটাই জানিয়ে দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে
আসানসোলের সিবিআই আদালতের তরফ থেকে এরকমও জানানো হয়েছে যে অনুব্রত মণ্ডলকে দিল্লি দ্রুত নিয়ে যেতে হবে এবং সেটা কলকাতা পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছে এবং জেল কর্তৃপক্ষকে এমনটা বলা হয়েছে যে আসানসোলের পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তা ব্যবস্থা একদম সঠিক করতে হবে এবং সেটা দেখতে হবে জেল কর্তৃপক্ষকে। জেল কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিচ্ছে। আর এটাই এখন দেখার, যেমনটা জানতে পারলাম অনুব্রত মণ্ডলকে কিন্তু তার শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তারপরে সেখান থেকে চিকিৎসা করার পর আজই অনুব্রত দিল্লির দিকে রওনা দেয় কিনা সেটাই কিন্তু এখন একটা বড় সড় প্রশ্ন।